6 তারিখে রাতে উঠলাম গাড়ি থেকে, গাড়ি দিয়ে সায়দাবাদ থেকে উঠলাম, উঠে সকালবেলা নামলাম চকরিয়া, চকরিয়া থেকে চাঁদের গাড়িতে আলীকদম, আলীকদম যেয়ে নাস্তা করলাম, নাস্তা করে ফ্রেশ হয়ে আমরা আবার উঠলাম চাঁদের গাড়িতে। চাঁদের গাড়ি আমাদেরকে নামিয়ে দিল হচ্ছে 21 কিলো জায়গা, যেটা সীমান্ত সড়ক নতুন হয়েছে থানচি বাইপাস ক্রস করে। ওইখান থেকে আনুমানিক 15 কিলো ট্রেকিং, পাহাড়ের নিচের দিকে নামা, কারণ আমাদেরকে নামিয়ে দিয়েছিল প্রায় 2500 থেকে 3000 ফিট উঁচু জায়গায়। সেখান থেকে আমরা ট্রেকিং করতে করতে নিচে নামলাম। আমি মনে করেছিলাম যে পাহাড়ের রাস্তায় ওঠাটা বোধহয় কঠিন, নামাটা সহজ, কিন্তু নামাটা যে এত কঠিন এটা আসলে আমার মাথায় ছিল না। তাই 3.5 ঘন্টা যে তিন্দু বাজারে পৌঁছালাম। এখানে একটা কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে যে আমরা যখন আলীকদম থেকে থানচির দিকে রওনা দিলাম তখনই নেটওয়ার্ক চলে গেল, তার মানে আমরা নেটওয়ার্কের বাইরে চলে গেলাম। তিন্দু বাজারে নেমে তারপরে ট্রলারে করে, এক এক ট্রলারে 5 জন, ট্রলারে করে রেমাক্রি যেতে হবে সাঙ্গু নদীর উপর দিয়ে, খরস্রোতা সাঙ্গু নদী। এখন যদিও বর্ষাকাল না, তারপরও যে পরিমাণ স্রোত, সেই স্রোতে আসলে অস্বাভাবিক অবস্থা। এবং এই যে ক্লান্তি, 3.5 ঘন্টার জার্নির যে ক্লান্তি, সেই ক্লান্তিটা নিমিষে চলে গেল সাঙ্গু নদীর পানির যখন স্পর্শ পেলাম। আমরা রেমাক্রি পৌঁছালাম প্রায় 1.5 ঘন্টার মতো জার্নি করে। রেমাক্রি পৌঁছে আমরা একটা ঘরে উঠলাম। ঘর মানে হচ্ছে মাচা ঘর, মাচা ঘরে বিছানা করা থাকে, ওইখানে থাকতে হয়, ছেলেদের আলাদা মেয়েদের আলাদা। ওইখানে রেমাক্রি ফলস, যেটাকে জলপ্রপাত বলা হয়, সেই জলপ্রপাতে নেমে আমরা লাফালাফি করলাম কতক্ষণ, ঘন্টাখানেক। শরীরের সমস্ত ক্লান্তি জুড়িয়ে গেলে কিন্তু পায়ের যে ব্যথা, কোমরের যে ব্যথা, সেই ব্যথা তো আর যায় না। তারপরে আমরা রাতে স্টে করলাম এখানে, রাতে গান বাজনার আয়োজন হলো খাওয়া দাওয়ার পরে। তারপরে আমরা ওইখান থেকে সকালে রওনা দিব, কিন্তু বাগরা বাদালো হচ্ছে বিজিবি, কারণ আমরা যাব হচ্ছে নাফাকুম। নাফাকুম সরকারিভাবে নিষিদ্ধ। তো ঘন্টা 2 অপেক্ষা করার পর ওনারা চলে গেল, বিজিবি টহল দিয়ে চলে গেল। আমরা তারপরে ওইখান থেকে আবার নৌকায় উঠলাম। নৌকা আবার 40 মিনিটের মতো যাওয়ার পর একটা জায়গায় নামিয়ে দিল, সেখান থেকে আধা ঘন্টার মতো ট্রেকিং। ওখান থেকে ট্রলারে উঠলাম, ট্রলারে উঠে আবার 20 মিনিটের মতো জার্নি করে তারপর আমরা গেলাম হচ্ছে নাফাকুম। নাফাকুম নেমেই আমি যে দৃশ্যটা দেখলাম এটা অসাধারণ। আসলে সৃষ্টিকর্তার অপার সৃষ্টি। পাহাড়ের যে সৌন্দর্য সেটা আসলে বলা যাবে না। পাহাড়ের খাজে খাজে সৌন্দর্য। পাহাড় দুই পাশে খাড়া পাহাড়, মাঝখান দিয়ে হচ্ছে নদী, সাঙ্গু নদী। সেই নদীর মোহনার, সেই নদীর উজানের দিকে আমরা যাচ্ছি। আমরা গেলাম হচ্ছে নাফাকুম। নাফাকুমে ওইখানে ওটা ঝর্ণাও বলে, অনেকে জলপ্রপাত বলে, বিশাল পানির স্রোত, এবং যেখানে পানিটা পড়ছে পাহাড়ের থেকে, এইখানকে আমার মনে হচ্ছে যে 1000-2000 কিলোওয়াট বিদ্যুৎ উৎপন্ন হবে। একটা মাচা ঘরের বারান্দা আছে একটা, ওই বারান্দা থেকে একদম নাফাকুমের জলপ্রপাত পুরোটাই দেখা যায়। নিচে